আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি যে কুরআন শরীফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করুন লাগে, কুরআন শরীফ যদি কোনো ব্যক্তির পড়ুন লাগে, তাহলে ওই ব্যক্তি যে কি সহিহ শুদ্ধ করে তারতিল তাজবিদ মাখরাজ আদায় করিয়া কি কোরআন শরীফ যে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা চিন্তা করছো? অন্য কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে না। কোনো ব্যক্তি যদি খেতে আমারে কাজ করে, কোনো ব্যক্তি যদি দেখা গেছে কি মসজিদেও যে কাজ করে, যে কি স্পষ্ট করে সহি করে কাম করে, এরকম বলা হয়েছে না। বাইরে খেতে আমার মসজিদের বাইরে কাম করলেও কি বলা হয়েছে না। এভাবে বলা হয়েছে যে কি হাদিস যে কোনো ব্যক্তি যদি পাঠ করে জায়গায় তারতিল তাজবিদ সহকারে যে পাঠ করে লাগবো। অনেক মুরব্বীরা আছে আগেলা দেখা গেছে কি হাদিস পড়তেই পারতো না, কোরআন শরীফ পড়তেই পারতো না। তারপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বলে দিয়েছে যে তারতিল তাজবিদ সহকারে যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যায়, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তারতিল তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করে যায়, যদি না করে তাহলে দেখা গেছে কি ওই ব্যক্তি সওয়াবের থেকে কি হবে, পাপ হবো। কি হবো? পাপ হবো। কোন ব্যক্তি যদি কি ভুল কোরআন তেলাওয়াত করে, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির কি কোরআনের সওয়াব ওই ব্যক্তি পাইতো না। অর্থ পাল্টে যাবো গা। কবে কি পাল্টে যাবো গা? অর্থ পাল্টে যাবো গা। অর্থ পাল্টে যাবো গা। কি করলে যে কোন ব্যক্তি যদি কি তাজবিদ উল্টাপাল্টা করে, দেখা গেছে কি লম্বা খারাপ উল্টাপাল্টা করে, একটা লম্বা আছে দেখা গেছে কি এই ব্যক্তি লম্বা করলো না, একটা খাড়া আছে এই ব্যক্তি লম্বা করলো, তাহলে ওই ব্যক্তির অর্থ পাল্টে যাবো গা। যদি হুজুর কোনটা অর্থ পাল্টে যাবো গা, তোমরা একটা দেখাই যে কোরআন পাকে যদি কোনো ব্যক্তি কি যে হাত জায়গা হা বললো, তাও অর্থ পাল্টে যাবো গা। যদি হুজুর কেমনে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আর অনেক মানুষ দেখি অনেক জায়গায় অনেক মুরব্বীরা নামাজ পড়াইতেছে, কিংবা আগিলা মানে নামাজ পড়াইতেছে, বর্তমানে কিছু মুন্সি টুন্সি আবি জাবি পাওয়া যায় না মসজিদের ভিতরে, এরা নামাজ পড়ায় কি বলে দিল কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম পড়ায় কই? তাহলে তো আছে কি কোরআন পাকের ভিতরে আছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু। তো এর কি কইলা যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, আলহামদু যে আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিনের যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যা আছে সকল কিছু কি এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কসে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার বুকে যত বড় দেখা গেছে কি আমরা নেতার অনুসরণ করি, স্মরণ করি, প্রশংসা করি যে অমুক নেতার পরিচয় ফুলের মতন পবিত্র, আমাকে কি ঘোষণা দেন সবার ভিতরে অমুক নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম, এটা যত প্রশংসাই করি, দুনিয়ার বুকে যা নেতা আছে, যা খেতা আছে, যা দেখা গেছে কি বড় বড় দার্শনিক বিজ্ঞানী আছে, সকলের থেকে বেশি কি এটা বুঝুন লাগবো যে এক আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা, সকল কিছু যে এক আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা সবচেয়ে বড়। কি কি সবচেয়ে বড় না? যে এখানে রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন পাকে সূরা করে দিয়েছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা যা আছে সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কি বললে যদি কোরআন শরীফ আমি সহি করে বললাম, সর্বপ্রথমে বললাম কি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে বললাম। তো এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার অর্থটা বুঝাই যায় যে অর্থ পাল্টে কেমনে। আর কোন ব্যক্তি যদি বললো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি হবে বলেন? অনেক মাসে যে এলাকার ভিতরে অনেক মসজিদের মধ্যে আছে, ইমাম সাহেব আছে এরকম। তাহলে এর অর্থ কি হইলো? এর অর্থ হলো কি যে সমস্ত পচা গান্দা ময়লা যে সকল কিছু কি টুলা বানাই কি এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সকল কিছু পচা গান্দা ময়লা দিলাম কি এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেখছো তুমি অর্থটা? পড়া তো একটু মনে গেছে কাছাকাছি কই। ওইটা আলহামদুলিল্লাহ কইছে, আর এটা কইছে কি ওইটা কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তুমি উচ্চারণ করে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কি হরফ উচ্চারণ হইল না? কি আলহামদু কইলা আর আলহামদুলিল্লাহ কইলা, হা কইলা কিবা
আলা কইছো আলা হামদু এই যার জন্য অর্থ বলে গেছে গা। আর তুমি দেখা গেছে কি আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ করে কইলা তাহলে কি কুরআন পাকের যে অর্থ আছে এই অর্থ সহকারে হইল। কি কথা বুঝছো না সবাই? তাহলে কি অর্থ কি দিল না? আর তুমি কি সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছ, আর তুমি এটা কইরা কি তুমি আবার নামাজের ভিতরে কইতেছ কি সকল কিছু কুয়াশা ময়লা আবর্জনা সবকিছু আল্লাহর জন্য, তাহলে কি আল্লাহ কি এটা পাপ দিব না? তাহলে এটা চিন্তা করে দেখবো। এর জন্য কি এই যে দেখি আরো কিছু অর্থ যে কেমন ওই যে আগিলা মাসে মিলাদ তিলাদ করতো, কি মিলাদ তিলাদ করতো না? কইতো কি আল্লাহুম্মা সাল্লি আলা ইদা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা যে মানলো এই যে আল্লাহুম্মা, এটা কি হাদিসের মধ্যে দেওয়া লম্বা কায়দার ভিতরে দেওয়া দরুদ শরীফ যে আছে আর দেখি হাদিসের বই আছে আর দেখা গেছে কি অনেক জায়গায় পাওয়া যায় দরুদ শরীফ। এই দরুদ শরীফ যে আছে সেই জায়গায় কি এই যে আল্লাহুম্মা, এই যে আল্লাহুম্মা টান কি আছে? টান কই নাই, সোজা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি, কি আছে না? তাহলে এই যে আল্লাহুম্মা, এই যে আল্লাহ, এই যে টান যে মাল্লা, এই টানটা মারলে কি অর্থ বলে গেল। এর জন্য কি বড় বড় আলেমরা বলতেছে কি যে মিলাদ পড়া জায়েজ নাই, বেদাত, একদম হারাম। বেদাত মানে হারাম না, ঠিক আছে, এটা কি নবীজি যেভাবে পড়ছে ওভাবে পড়তে হবে। মিলাদের অর্থ হইলো কি, মিলাদের অর্থ কি বলতে পারো কারা কি? মিলাদ অর্থ হইলো যে নবী, নবীর যে আগে যে কি জন্ম, মিলাদের মানে কি নবীদের জন্ম নিয়ে আলোচনা করা, কেমনে জন্ম হইছে, কয়দিন জন্ম হইছে, জন্ম কি 1 মাস হইতে লাগে? না। 2 দিন হইতে লাগে? না। কিছুক্ষণ সময়, 2-5-10 মিনিট দেখা গেছে কি জন্ম হয়ে গেছে গা, এগুন বিষয় আলোচনা করা। তাহলে এটা কি বুঝুর লাগবো? আর মাসে করতেছে যে টানতে মারতেছে, আর কইতেছে কি যে নবী সালাম আলাইকা, এবার করে না আগিলা পড়তে কই এগুন কোয়ার সাথে দোয়া করার সাথে খালি গরম গরম ছিলামই খাও, এরকম কইছে দিন। আল্লাহ তাআলা অনেক বেদাত থেকে বাঁচায় রাখছে দুনিয়ার জাতির মানুষের। বর্তমান অনেক মানুষ সতর্ক, বেদাত কোনটা হারাম কোনটা আলেম ওলামা বুঝাইলে বুঝে, আগে কইছে এটা বুঝাইতো না, বুঝাইলেও বুঝতো না। এই যে কইলো যে কি নবী সালাম আলাইকা, তুমি চিন্তা করে দাও যে তোমার আমার যদি কোনো তুমি তোমার আমি যে বলতেছি এই যদি মুস্তাকিম মুস্তাকিম যদি বললাম ডাক দিলাম যে কি যদি যদি কই এই মুস্তাকিম মুস্তাকিম বারে যদি কই তারপর যদি সালাম আলাইকা সালাম আলাইকা, তাহলে কি তোমার রাগ করতো না? এটা এমপি সাহেব তুমি কই এমপি সাহেব সালাম আলাইকা, এমপি সাহেব তো ঘুরা ফিরে এই তুই বাবা একবার দুইবার টিটকারি করো যা, তারপর কি এই বেয়াদব করে রাখেন বারবার কষ্টখালি সালাম আলাইকা। আর সালাম আলাইকা কোনো হাদিসের কোনো ভাষা না, হাদিসে আছে আসসালামু আলাইকুম, সবাই কষ্ট কি হাদিসে কি আছে আসসালামু আলাইকুম, আর তুমি কি দিলা সালাম আলাইকা। তো সালাম আলাইকা দিলা এটা মস্করি করে, তাহলে কি নবীর তুমি মস্করি করতেছো? আর এনাবি সালাম আলাইকা বলতেছে কি যে এনাবি, এনাবি কোন নবীর নাম, নবীর নাম হলো এ নবী, এ নবী কইয়া কি আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে কি কইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কইয়া ডাকছে এ রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। কুরআন পাকে আগে আসছে কি ইয়া আইয়ুহার রাসূল, হাদিসে আগে আসছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, এবার ডাকছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, সম্মান দিয়ে রাখছে। আর আমি আর তুমি অনেক মানুষ কি বেদাতি মানুষ আছে যারা কি বুঝাচ্ছে কি নবী এ নবী, তার চিন্তা করে দাও যে অর্থটা যে অর্থ এর জন্য কি আলাদা আমার বলতে আছে না, এটা কোনো দিন না, কোনো দিন সময় হতে পারে না। নবীর নামে বেদাতি করে যাব না, কিভাবে মিলাদে বড় বেদাত কসে মিলাদ পড়া কি বেদাত, মিলাদ পড়া যে আগে সিন্নি খাইতো, বিরিয়ানি খাইতো, জিলাপি খাইতো, এগুলো সব বাদ। এগুলো যদি কোনো ব্যক্তি মানে যে ওই যে হাদিসে যে আছে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতুন ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নাম যাবে। এটা তোমরা সবাই লক্ষ্য রাখবা। মরে যেতে রাজি আছি, বেদাত করতে রাজি না, ইনশাআল্লাহ। কি সবার মত না? ইনশাআল্লাহ, সবাই কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সবসময় মনে রাখবো, তাহলে কি কোরআন পাকের যে কি তুমি করে নিয়ে যে আলোচনা করবো সেটাছে কোরআন পাকের দেখা গেছে কি আমরা যে মক্স করছি, কোরআনের দর্শে করছি, এই কোরআন পাকের কি দর্শের ভিতরে আমাদের লক্ষ্য রাখা লাগবো যে কোরআন পাকের যে হরফ গুণ আছে সহি কইরা স্পষ্ট করে যে আমাদের উচ্চারণ করা হয়।
এই সপ্তাহে কি পড়াইছিলাম জানি আরবি হরফটি মাখরাজ কি সব মনে আছে না জি আরবি হরফটি মাখরাজ পড়াইছি সময় এবং সংক্ষিপ্ত সময় তাহলে কি আমরা একটু লক্ষ্য রাখবো যে হরফের সাথে কি লাগানি কথা বলছিলাম যে হরফের সাথে যে প্রতিটা মাখরাজের সাথে আমাদের কি হরফ আনতে হবে কোরআন থেকে দেখা গেছে কি সূরা মিলাইলাম যে কোনটা কোন হরফ কোনটা কোন মাখরাজ হামজা কোন মাখরাজ মিম কোন মাখরাজ ইয়া কোন মাখরাজ হা কোন মাখরাজ এরকম তোমাদের পড়া ছিল তাহলে আমি সাথে সাথে বলতেছি আমার সাথে পড়বা সর্বপ্রথমে আমার সাথে সাথে জোরে জোরে বলবো আর তোমাদের মকসদের এক নম্বর নিয়ম শিখাইছিলাম এক নম্বর নিয়ম কি গলা ছেড়ে দেওয়ার পর আজ জোরে জোরে বলো আর 2 নম্বর উস্তাদের মুখে ওয়াসাদ গলা ছেড়ে দিয়ে জোরে জোরে বলো হ্যাঁ সবাই একসাথে বলো আলিফ আলিফ একসাথে আলিফ আলিফ আমার ঠোঁটের মেয়ে দেখো যদি ঠোঁটের মেয়ে দেখো যে কি উচ্চারণ কেমন করি আলিফ 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 উপরের দাঁত যে নিচের ঠোঁটের সাথে লাগে উপরের দাঁত যে নিচের ঠোঁটের সাথে লাগে তাহলে দেখা গেছে কি উচ্চারণ হবো আলিফ 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 বা 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 দুই ঠোঁট যে কি বিজা থেকে উচ্চারণ হবো করি বা 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 তা 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 কত তা কেন মাখরাজ কত কেমনে 11 মাখরাজ কেমনে ঠিক আছে তারপর কি সা 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 নরম করো সা সা একটু যে জিব্বা বাইর হয় কথা বুঝছো একটু জিব্বা যে বাইর হয় একটু জিব্বার আগা যে বাইর হয় সা 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 তা সা জিম জিম হা হ দাল জাল র এই র বেগানে উচ্চারণ না র সবাই র র র র জা 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 সিন 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 শিন 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 صاد 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 ضاد ضاد ط ط ظ عين عين এরকম আমরা হবে 2 নম্বর কেমনে হলকের মধ্যখান হইতে কিবা হলকের মাঝখান হইতে আইন হা عين আইন হা عين হ্যাঁ তাহলে বলো না কে বসো শুধু দেবো হ্যাঁ আইন হা হা না বেড়া হা গলা মাঝখান থেকে কইলে তো 2 নম্বর মাকরাস না হলকের মধ্যখান হইতে আইন হা عين হামজা হা এটা লেখনো আমার হলকের মুখ থেকে উচ্চারণ হবো হামজা হা আর 2 নম্বর মাকরাস হলকের মধ্যখান হইতে আইন হা عين তারপরে আমাদের লক্ষ্য করা লাগবে এটাই যে কি আমাদের যে মাখরাজ আছে সকল কিছুই যে 29টি হরফ যদি উচ্চারণ হয় তাহলে দেখা গেছে কি আমাদের কোরআন পাকের সকল কিছু হরফ উচ্চারণ আর যে 29টি হরফ যদি না উচ্চারণ হয় তাহলে মনে করেন কি সব উচ্চারণ ভুল হবে ঠিক আছে হ্যাঁ তাহলে এটা কই দিয়েছে শহরের মধ্যে আছে 29টা হরফ আগে আমরা সহি করে লাগবো সহি করে আল্লাহ
তারপর দেখা গেছে কি আমাদের 29টা হরফ উচ্চারণের পরে তারপরে দেখা গেছে আমাদের সূরা সই করলাম। আর প্রথমে কি আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, সেই সপ্তাহে যে দিয়েছিলাম কারা কারা মক্ষ করছো? মক্ষ করছো?